স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 4। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 4 × 1/2 = 2, অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এর এ মিল্ক অর্থাৎ দুধ, এটা মিলবে কালাম বি এর হোয়াইট অর্থাৎ সাদা এর সাথে। বি এরটা দেখো ক্রো অর্থাৎ কাক, এটা মিলবে কালাম বি এর ব্ল্যাক অর্থাৎ কালো এর সাথে। সি এটা দেখো চায়না রোজ অর্থাৎ জবা ফুল, এটা মিলবে কালাম বি এর রেড অর্থাৎ লাল এর সাথে। ডি এরটা দেখো ব্যানানা অর্থাৎ কলা, এটা মিলবে কালাম বি এর ইয়েলো অর্থাৎ হলুদের সাথে। 2. অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 4 × 1 = 4, অর্থাৎ এখানে কতগুলো এলোমেলো লেটার তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই লেটারগুলিকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা LFEA, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো LEAF লিফ অর্থাৎ পাতা। বি এরটা দেখো GROF, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো FROG ফ্রগ অর্থাৎ ব্যাং। সি এরটা দেখো BWOLE, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ELBOW এলবো অর্থাৎ কনুই। ডি এরটা দেখো TUMOH, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো MOUTH মাউথ অর্থাৎ মুখ। 3. রাইট দ্য নেম অফ অ্যানি 4 months 4 × 1 = 4, অর্থাৎ যে কোনো 4টে মাসের নাম তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। তো তোমরা প্রথমে লিখবে জানুয়ারি JANUARY, তারপরে বি এরটা লিখবে ফেব্রুয়ারি FEBRUARY, সি এরটাতে লিখবে মার্চ MARCH মার্চ, আর ডি এরটাতে লিখবে এপ্রিল APRIL এপ্রিল। 4. মেক এ লিস্ট অফ ফ্রুটস 2 × 1 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে ফলের নাম ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথম অক্ষরটা দেওয়া হয়েছে, এরটা এম দিয়ে রয়েছে, তো এম দিয়ে তোমাদেরকে ইংরেজিতে ফলের নাম লিখতে হবে। তো এখানে এম তো লেখাই রয়েছে, আমরা লিখবো ANGO, তাহলে এটা হচ্ছে ম্যাঙ্গো অর্থাৎ আম। তারপরে দেখো ডাব্লুটা রয়েছে, তো ডাব্লু দিয়ে আমরা লিখবো ATERMELON, তাহলে এটা হচ্ছে ওয়াটারমেলন অর্থাৎ তরমুজ। 5. fill in the blanks with words from the help box 4 × 1/2 = 2, অর্থাৎ হেল্প বক্সে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা আই ড্যাশ অন মাই লেগস, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো STAND স্ট্যান্ড, অর্থাৎ আমরা আমাদের পায়ের সাহায্যে দাঁড়াতে পারি। বি এরটা দেখো আই ড্যাশ উইথ মাই নোজ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো SMELL স্মেল, অর্থাৎ আমরা আমাদের নাক দিয়ে গন্ধ শুঁকি। সি এরটা দেখো আই ড্যাশ মাই হেড, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো NOD নড, অর্থাৎ আমরা আমাদের মাথাটা নাড়াই। আর ডি এরটা দেখো আই ড্যাশ মাই হ্যান্ডস, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো WORK ওয়ার্ক, অর্থাৎ আমরা আমাদের হাত দিয়ে কাজ করি। 6. fill in the blanks with appropriate articles 4 × 1/2 = 2, অর্থাৎ এখানে তোমাদেরকে শূন্যস্থানে আর্টিকেল বসাতে হবে। আর্টিকেল অর্থাৎ এ অ্যান অথবা দি। দেখো শূন্যস্থানের পরের অক্ষরটা যদি ভাওয়েল দিয়ে থাকে তাহলে অ্যান বসে, এবং শূন্যস্থানের পরের অক্ষরটা যদি কনসোনেন্ট দিয়ে থাকে তাহলে এ বসে, এবং কোনো কিছু নির্দিষ্ট বা একদিকে কিছু বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে দা বসে। প্রথম রয়েছে দেখো এরটা ড্যাশ EGG এগ, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা কী দিয়ে রয়েছে, ভাওয়েল দিয়ে রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বসাবো AN অ্যান। তারপরে বি এরটা দেখো ড্যাশ সান, এখানে দেখো সান অর্থাৎ সূর্য, একটিকেই বোঝাচ্ছে অর্থাৎ একটি সূর্য হয়, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো TH দা। সি এরটা দেখো ড্যাশ আমব্রেলা, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা ইউ দিয়ে রয়েছে, ইউটা হচ্ছে ভাওয়েল, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো AN অ্যান। এবং ডি এরটা দেখো ড্যাশ অ্যাপেল, এখানে শূন্যস্থানের পরের অক্ষরটা এখানেও কিন্তু ভাওয়েল দিয়ে রয়েছে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো AN অ্যান। 7. রাইট দ্য নেম অফ 2 flowers 2 × 1 = 2,
অর্থাৎ এখানে তোমাদেরকে ইংরেজিতে দুটি ফুলের নাম লিখতে হবে। তো তোমরা প্রথমে লিখবে CHINA চায়না, ROSE রোজ, চায়না রোজ অর্থাৎ জবা ফুল। তারপরে তোমরা বিয়েটাতে লিখবে ROSE রোজ অর্থাৎ গোলাপ ফুল। 8. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন ওয়ান ওয়ার্ড 2 into 1 = 2 অর্থাৎ এখানে উত্তরগুলো তোমাদেরকে একটি শব্দে দিতে হবে। দেখো প্রথম রয়েছে এরটা, হোয়াট ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক অর্থাৎ সপ্তাহের প্রথম দিনের নাম কি? সপ্তাহের প্রথম দিনের নাম হচ্ছে রবিবার। তাই এখানে আমরা উত্তরে লিখব SUNDAY সানডে অর্থাৎ রবিবার। বিয়েরটা দেখো, হাউ মেনি সিজন আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে কতগুলো ঋতু আছে? আমরা জানি পশ্চিমবঙ্গে 6টি ঋতু আছে, তাই এখানে আমরা শূন্যস্থানে লিখব SIX 6। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।